এখন আপনার সন্তান আপনার সাথে সদাচরণ করবে কখন? এটারে ছোটবেলা থেকে সারাক্ষণ টেলিভিশন দেখাইবেন, দেখাইতে দেখাইতে বড় করবেন, তখন আপনার সাথে সুন্দর আচরণ করে বৃদ্ধাশ্রমে নিয়ে সুন্দরভাবে রেখে আসবে। পিতা মাতার সাথে সন্তান যে সদাচরণ করবে এটা কখন? যদি সন্তানের হক পিতা মাতা আদায় করে। এতক্ষণ কার হক জানলাম? পিতা মাতা। এখন জানবো আমরা সন্তানের হক, যে সন্তানের আমার হক। সন্তানের 12টা হকের কথা মনে রাখবো। জোরে বলেন কয়টা? এই জায়গায় পিতা যারা আছেন হাত তোলেন। মাশাআল্লাহ, সবই তো মাশাআল্লাহ। হাত নামান। জি জি। পিতারা সন্তানের 12টা হক মনে রাখবো। কয়টা? যারা বিয়ে করেন নাই তারা হাত তোলেন দেখি। মাশাআল্লাহ। জি না, সমস্যা নেই, হাত নামান। আপনারা ভালো করে মনে রাখেন, কারণ আমরা যারা বাবা হয়ে গেছি হয়তো ঠিক মতো সন্তান পালতে পারি না, কিন্তু আপনারা আজকে বয়ানটার পরে মনে রাখবেন যে সন্তানটাকে হুজুর কোনো অবস্থাতেই অন্যভাবে পালবো না। ইনশাল্লাহ বিয়ের পর সন্তান যে হবে ওটাকে ইসলাম যেভাবে বলে সেভাবেই লালন পালন করব। সন্তানের 12টা হক মনে রাখবো। বলেন কয়টা? এক, সন্তান জন্মের আগে, প্রথম 12টা বলবো, জন্মের আগেই সন্তান আপনার কাছে 2টা জিনিস পায়। এক নাম্বার, একটা ভালো মা সন্তান আপনার কাছে চায়, আমার একটা ভালো মা লাগবে। এটা এখনো দুনিয়াতে আসে নাই কিন্তু। 2 নাম্বার, সন্তানের আর একটা অধিকার নেককার সন্তানের জন্য। প্রথম হলো ভালো মা। বুখারী শরীফের 5090 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লি 4টি গুণ দেখে নারীকে বিয়ে করা হবে। 1 নাম্বার লিমালিহা, সম্পদ দেখে। এজন্য যৌতুক চান নাকি? না, যৌতুক হারাম। সবাই জোরে বলেন, যৌতুক হারাম। 1 নাম্বার লিমালিহা, সম্পদ দেখে। 2 নাম্বার ওয়ালি হাসাবিহা, বংশ দেখে। 3 নাম্বার ওয়া জামালিহা, সৌন্দর্যতা দেখে। 4 নাম্বার ওয়ালি দীনিহা, দিনদারিতা দেখা। নবী বলেন, ফাসফার বিজাতিদ্দিন, তুমি দিনদারিতা প্রাধান্য দিয়ে দাও। তারিবাত ইয়াদাকা, যদি দিনদারিতা প্রাধান্য না দাও তোমার 2 হাত ধুলোয় দূষিত হোক, তুমি ধ্বংস হও। নাউজুবিল্লাহ। দিনদারিতা প্রাধান্য দেওয়া। মুসলিম শরীফের 3535 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। পুরা দুনিয়াটা হলো ভোগের জায়গা। দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার নারী। কারো জীবনে যদি নেককার বিবি মিলে যায়, বুঝতে হবে আপনার জীবনে আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন। সন্তান আপনার কাছে এটা চায় যে আমার বাবা যিনি হবেন, আপনি আমার জন্য একটা ভালো মানিয়ে আসবেন। এটা জন্মের আগে। 2, আপনি পবিত্র সম্পর্ক স্থাপনের মাধ্যমে যে সন্তান কামনা করবেন, তখন একটা দোয়া পড়তে হবে আপনার। সহিহ বুখারীর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ যখন তার বিবির কাছে আসবে তখন পড়বে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান। বিসমিল্লাহটা তো মনে রাখতে পারবেন, এরপরে আরবিটা মনে রাখতে পারলে ভালো, না পারলে বাংলাটা। আল্লাহুম্মা জান্নিবনা শাইতান, আল্লাহ তুমি আমাদের থেকে শয়তানকে দূরে রাখো, আমাদেরকে শয়তান থেকে দূরে রাখো। ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা, আমাদেরকে যেই সন্তান দিবা ওই সন্তান থেকেও শয়তানকে তুমি দূরে রাখো। ফাকুদিয়া বাইনাহুমা ওয়ালাদ। এই দোয়া করার পর, তাদের পবিত্র সম্পর্ক স্থাপনের পর যদি সন্তানের ফয়সালা হয়ে যায়, লাম ইয়াদুররুহু শাইতান, কোন বর্ণনায় লাম ইয়াদুররুহু শাইউন, এই সন্তানকে শয়তান কোনো ক্ষতি করতে পারবে না। এইটা হলো বিয়ের আগে, মানে জন্মের আগে। এবার জন্মের পরে সন্তানের 12টা অধিকার আপনার কাছে পায়। বলেন কয়টা অধিকার? 1 নাম্বার, প্রথম অধিকার, সন্তান জন্মের পরে ফেসবুকে একটা ছবি তুলেই আপলোড করবেন আসার আগে দুনিয়াতে। এটা প্রথম অধিকার। এটা এখনো বাইরে, মানে আসতেছে না এখনো, ওই আপনার ওই রুমে রয়েছে এখনো, যে রুমে আপনার বাচ্চাটা হয়েছে, ওখান থেকে আসার আগে দেখাও যাইতেছে যে মা ছেলে সাথে পাশে আছে। ওই মায়েরও যে এখনো পরিষ্কার করা হয়নি, দেখেও বোঝা যাচ্ছে, ছবি দিয়ে দিছে ফেসবুকে। এটা হলো প্রথম অধিকার। এটাই তো করতেছে সবাই। এই অধিকার ম্যাক্সিমাম লোক এই অধিকারটা পালন করতেছে। নষ্ট করে দিয়েন না, সন্তানের জীবনগুলা নষ্ট করে দিয়েন না। 1 নাম্বার, কানে আজান দিবেন। বলেন কি দিবেন? আজান, প্রথম কাজ। ছেলে হলে আজান দিবেন, মেয়ে হলে কাউকে জানাইবেন না কথা, নাকি?
ছেলে হলো আজান, মেয়ে হলো আজান। মেয়ে হইলে চেহারা কালো হয় অনেকে, হয় কোরআনে বলছে আল্লাহ, আপনি না বললেও হয়। সূরা নাহলের 58 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াইজা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাহু ওয়া কাযিম। কিছু মানুষকে কন্যা সন্তানের সুসংবাদ দিলে চেহারাটা কালো হয়ে যায়, কপালটা কুঁচকায়, না ভালো লাগে না, পছন্দ হয় না। তাহলে ছেলে হলো আজান, মেয়ে হলো আজান, প্রথম কাজ। দলিল আবু দাউদ শরীফের 5105 নম্বর হাদিস, উবাইদুল্লাহ ইবনে আবি রাফি' থেকে বর্ণনা। তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন হিনা ওয়ালাদাতু ফাতিমা বিস-সালাত। উবাইদুল্লাহ ইবনে আবি রাফি' বলেন, আমি আল্লাহর নবীকে দেখলাম, হাসান রাদিয়াল্লাহু তাআলা আন যেদিন জন্মগ্রহণ করলেন, নামাজের আজানের মতো আল্লাহর নবীকে আমি দেখলাম, নামাজে যেই আজান দেওয়া হয় অবিকল ওই আজান নবী হাসানের কানের মধ্যে দিলেন। নবীজি আজান দিয়েছে, নবীজি। তাহলে প্রথম অধিকার আজান, এই আজানটা ওর কানে, প্রথমে আল্লাহ শব্দটা ওর কানে দিবেন, আল্লাহ কবুল করেন। দুই নাম্বার তাহনিক করানো। বলেন কি করানো? তাহনিকটা আগে বুঝেন, পরে দলিল দিচ্ছি। একজন আল্লাহওয়ালার কাছে নিয়ে যাবেন, বর্তমানে তো নিয়ে যাওয়া যদি কষ্টকর হয়, যদি কোনো আল্লাহওয়ালা রাজি হয় তো আল্লাহওয়ালাকে নিয়ে গেলেন দাওয়াত দিয়ে, বাকি না নিয়ে আপনি ওনার কাছে নিয়ে যাওয়াই ভালো। অথবা এমন জায়গায় যেন আপনার সন্তান হয়, আশেপাশে মসজিদ আছে, কোনো আলেম আছে ভালো, ওনার কাছে আপনি নিয়ে যাবেন। বাচ্চাটাকে নেওয়ার পরে উনি একটা খেজুর চাবাবে, চাবানোর পর প্রথমে থুতু বাচ্চার মুখে দিবে, এরপর খেজুর চাবানো যে খেজুরটা, এখানে সামান্য অংশ বাচ্চার মুখের ভিতরে তালুর মধ্যে হালকা লাগাই দিবে, এটাকে বলা হয় তাহনিক। বুখারী শরীফের 3909 নম্বর হাদিস। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমা, তিনি বলেন, আন্নাহা হামালাত বি আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটে যখন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আন, আব্দুল্লাহ ইবনে জুবাইর হলেন একজন ঐতিহাসিক সন্তান। কি সন্তান? উনি ঐতিহাসিক হওয়ার কারণ আছে। আসমা বিনতে আবু বকর বলেন, আমি যখন আমার সন্তান আব্দুল্লাহকে পেটে নিলাম, খরজতু আনা মুতিম্মুন, আমি মদিনায় হিজরতের জন্য বের হলাম, এমন অবস্থায় আমি আসন্ন প্রসবা, মানে যে কোনো সময় বাচ্চা হয়ে যেতে পারে, এমন অবস্থায় আমি মদিনায় রওনা করলাম। ফাতাইতুল মাদিনাতা ফানাজালতু বিকুবা, মদিনায় আসলাম, কুবায় অবতরণ করলাম। মদিনায় এসে কুবায় অবতরণ করার পর ফাতাইতু বিহিন ফাওয়ালাতুহু, আমি আমার সন্তানকে প্রসব করলাম। ফাতাইতু বিহিন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সন্তানটাকে নিয়ে আল্লাহর নবীর কাছে গেলাম। ফাওয়াদাতুহু ফি হাজরিহি, আল্লাহর নবীর কোলে দিলাম। ফাদআ বিতামরা, নবী খেজুর আনলেন। ফামাদাগাহা, খেজুর চাবাইলেন। সুম্মা তাফালা ফি ফিহি, আল্লাহর নবী তার থুতু মুবারক আমার সন্তানের মুখের মধ্যে দিয়ে দেয়। ইতিহাসের মধ্যে আসছে, বুখারীর বর্ণনায় আসছে, ফাকানা আউওয়ালা শাইইন দাখালা জাওফা আব্দুল্লাহ রিকু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে জুবাইরের পেটে দুনিয়ার কোনো খাবার যায় নাই, সর্বপ্রথম আল্লাহর নবীর থুতু মুবারক তার পেটে যায়। দুনিয়াতে আসার পর নবীর থুতু সর্বপ্রথম তার পেটে যায়। ভাবা যায় কত বড় ফজিলতের কাজ, নবীজির থুতু মুবারক সর্বপ্রথম আব্দুল্লাহ ইবনে জুবাইরের পেটে গেছে। হাদিসের শেষে আসছে, ফাকানা আউওয়ালা মাউলুদিন বুলিদা ফিল ইসলাম, মুসলমানরা মদিনায় হিজরত করে যাওয়ার পর কারো সন্তান হয় না। কাফেররা বলাবলি করতে লাগলো, এইগুলা মনে হয় যত খারাপই আছে সব মদিনায় নিয়ে আসছে, নাউজুবিল্লাহ। এই মদিনায় মুসলমানরা যাওয়ার পর সর্বপ্রথম যেই সন্তানটা হয়েছে মুসলমানের, তার নাম আব্দুল্লাহ ইবনে জুবাইর। এই জন্য উনি একজন ঐতিহাসিক সন্তান, মনে থাকবেনি। এই আব্দুল্লাহ ইবনে জুবাইর মুসলমানদের প্রথম সন্তান কখন? মদিনায় যাওয়ার পর। তাহলে 2 নাম্বার তাহনিক করা, তাহনিকটা মনে থাকবে সবার। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বর্ণনা আছে সহিহ বুখারীর 5467 নাম্বার হাদিস। তিনি বলেন, ওয়ালিদালি ওয়ালাদুন, আমার একটা সন্তান হয়েছে, ছেলে হয়েছে। ছেলে হওয়ার পর আমি আল্লাহ নবীর কাছে নিয়ে গেলাম, নেওয়ার পর আল্লাহ নবী তাকে তাহনিক করাইলেন। সাম্মাহু ইব্রাহিম, তার নাম ইব্রাহিম রাখলেন। এই হাদিস থেকেও বোঝা যায় আল্লাহ নবী তাহনিক করাইলেন। তাহনিক মানে খেজুর চাবাবে, চাবানোর পর প্রথমে থুতু দিবে, দেওয়ার পর এরপর চাবানো খেজুরের সামান্য অংশ দাঁতের মাড়ির মধ্যে লাগায় দিবে, মুখের মাড়িতে। তো 2 নাম্বার তাহনিক করা। 3 নাম্বার
আমরা যারা নবজাতককে দেখতে যাব, ফেসবুকে ছবি টবি না তুইলা আমরা তার জন্য বরকতের দোয়া করব। বলেন কিসের দোয়া? মনে রাখবেন, প্রত্যেকটা নবজাতক দুনিয়াতে আসার পর তারে যারা আমরা দেখতে যাই সে আমাদের কাছে পাওনা। ও দুনিয়ার মানুষ, তোমরা আমাকে যারা দেখতে আসছো আমার জন্য বরকতের দোয়া করো, এটা ওই নবজাতক আমাদের কাছে পাওনা। দলিল আবু দাউদ শরীফের 5106 নম্বর হাদিস। আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আম্মা জান আয়েশা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিসসিবিয়ান। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ নবীর কাছে বাচ্চাদেরকে আনা হতো, আনার পর ফায়াদউ লাহুম বিল বারাকা, আল্লাহ নবী তাদের জন্য বরকতের দোয়া করতেন। কিসের দোয়া? একজন বিখ্যাত আলেম নাম আইয়ুব আস-সুখতিয়ানি রাহমাতুল্লাহি আলাইহি, কানা ইযা হান্না বিমাউলুদিন, উনি যখন কোন নবজাতককে স্বাগত জানাইতেন, যখন নবজাতকের বাবাকে উনি বলতেন, জাআলাহুল্লাহু মুবারাকান আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার এই সন্তানটা তোমার জন্য এবং গোটা জগতের উম্মতি মুহাম্মাদির জন্য আল্লাহ বরকতের কারণ বানায়া দেন। ছবি তুলতেন না দোয়া করতেন? দোয়া। তাহলে 3 নাম্বার বাচ্চার জন্য বরকতের দোয়া করা। 4 নাম্বার আকিকা করা। বলেন কি করা? আকিকা করা।